গণ অভ্যুত্থানের উত্তাল দিনে রাজপথে নেমেছিলেন একটি বৈষম্যহীন ভবিষ্যতের স্বপ্ন নিয়ে, কিন্তু সেই স্বপ্নের পথেই থেমে যায় 23 বছর বয়সী পোশাক শ্রমিক নাজমুল মিয়ার জীবন। ছেলেকে হারানোর শোক বুকে নিয়ে আজ আরেকটি কঠিন বাস্তবতার সঙ্গে লড়ছেন তার মা গোলেবান বেওয়া। এখন ওনাকে দেখার মতো কেউ নাই। ভূমিহীন ও অতি দরিদ্র পরিবারের যুবক নাজমুল বাবাকে হারিয়ে হাল ধরেছিলেন সংসারের, জীবিকার তাগিদে কাজ করছিলেন পোশাক শ্রমিকের, স্বপ্ন দেখছিলেন বসত ভিটা কেনার। আমার ছেলে বাঁচি থাকলে আমি কোন দিনে বাড়ি ভিটে করতাম, তা আমি এখনো দাদির জায়গায় থুয়ে গেছে, আমরা এই জায়গায় বসত বাড়ি করি আছি। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের নূরপুর গ্রামে ছেলেহারা শোক আর মাথা গোজার ঠাঁই নিয়ে চিন্তায় যেন আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে গোলেভানের। নির্বাক চোখে তাকিয়ে আছেন সেই শহীদ সন্তানের কবরের পাশে। আমার ছেলেও যদি থাকতো তাহলে আমার এই দাবিটা পূরণ হইতো না, নিশ্চয়ই হইতো। তেমন আমি কার কাছে যাবো এই দাবিটা তুলে ধরবো? 24-এর গণ অভ্যুত্থানে সারা দেশ যখন বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে উত্তাল, তখন নাজমুল মিয়াও এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। 4 আগস্ট আশুলিয়ার বাইপাল এলাকায় আন্দোলনে গুলিবিদ্ধ হন। চিকিৎসাধীন অবস্থায় 9 আগস্ট সন্ধ্যার পর মারা যায় নাজমুল। এই আন্দোলনে গিয়েছিল, এখন যে ওর তো একদম ওর হলো গুলি লাগার পরে ও তো মারা গেল। নাজমুলের জীবনের মায়া ত্যাগে দেশে শান্তি বয়ে আসলেও আজও কান্না থামেনি নাজমুলের মায়ের। নেই মাথা গোজার ঠাঁই, অন্যের জমিতে কোনো মতো বিদ্যুৎহীন অন্ধকারে বসবাস করছেন তিনি। মারা যাওয়ার পরে আমার মায়ের পাশে দাঁড়ানোর মতো এখন কেউ নাই। থাকার জায়গা নাই, জায়গা যেটা আছে এটাও তো নাই, একটা ঘর নাই, কোথায় থাকে না থাকে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ নাজমুল মিয়ার পরিবারে সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। বিভিন্ন উৎসবে ওই পরিবারে শুভেচ্ছা সহ অন্যান্যভাবে সহযোগিতা করা হয়ে থাকে বলে জানান সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা ওনাদের যে সমস্যা বিদ্যুতের সেটার বিষয়ে অলরেডি পদক্ষেপ গ্রহণ করেছি এবং ডিজিএম সাহেবের সাথে কথা বলে যেটা আশ্বস্ত হতে পেরেছি, ইনশাল্লাহ খুব দ্রুতই ওনাদের বাসায় বিদ্যুতের সমস্যার সমাধান হয়ে যাবে আর কি। মাহমুদা মুন্নি, 71।